একাধিক বিবাহ 2, 3, 4 এইটার যে অনুমতি আল্লাহ পাক সূরা নিসার মধ্যে দিয়েছে, এটা হলো এটা অনুমতি দিয়েছে, এটা হুকুম দেয়নি। হুকুম মানে ওটা মানতে হবে, আর অনুমতি দেওয়া মানে করলে করতে পারবে। বুঝেন জিনিসটা? বিবাহ 2, 3 এটা করা অনুমতি দিয়েছে। এখন এখানে এই বিবাহটা 2, 3, 4 এই পর্যন্ত যাওয়ার এর মধ্যে ভালো দিকও আছে, মন্দ দিকও আছে। দেখবেন এটা নিয়ে অনেকদের কথা কিন্তু দুমুখী কথায় আপনারা পান, তো বিষয়টা খুব স্পষ্ট হয়ে যাবে, একটু বুঝবেন যে এর মধ্যে ভালো দিকও আছে, মন্দ দিকও আছে। ভালো দিক কোনটা? দেখা যাচ্ছে যে কোনো একটা পুরুষের ভালো, তার পজিশন ভালো আছে, তার টাকা পয়সা সম্পদ আছে, এবং পাশাপাশি তার শক্তিও আছে, এবং সে বুঝতেছে যে বিবাহ যদি আরেকটা করি তার স্ত্রীগত দিক দিয়ে, পুরো পারিবারিক দিক দিয়ে কোনো ফিতনা হবে না, ঝগড়া ফাসাদ হবে না, এবং সেও খুব দিনরাত তার মানুষের উপরে জুলুম করার অভ্যাস নাই, সে সাধারণ মানুষকেও জুলুম করে না স্বাভাবিকভাবে। তো এইরকম ব্যক্তি যদি কোনো অসহায় মেয়ে মানুষ দেখা যাচ্ছে তার জীবন যাপন করা কষ্ট হয়ে যায়, তার গার্জিয়ান নাই, কিংবা দেখা যাচ্ছে যে বিবাহ করলে তার ওই মহিলাটারও একটা ভালো একটা আশ্রয় হবে, তাকে দিনের পথে নিয়ে আসতে পারবো, এইরকম আরেকটা বিবাহ করা, দ্বিতীয় বিবাহ করাটা এটা ওই ব্যক্তির জন্য উত্তম হবে। বুঝাইতে পারছি যে সব কিছু দেখে জুলুমেরও কোনো আশঙ্কা নাই, এবং নান নফকা খাওয়ান দাওয়ান সব কিছু সুন্দরভাবে মিটাইতে পারবে, কোনো ফিতনা আসার আশঙ্কা নাই। সেই ব্যক্তিটা যদি এরকম আর একটা বিবাহ করে সেটা তার জন্য ভালো, অনুমতি তো আছে এবং তার জন্য ভালো। আর একটা মন্দ দিক হলো, দেখা যাচ্ছে যে তার মাধ্যমে একটা যদি বিবাহ হয় সে মজলুম হবে, তাকে খাওয়ান দাওয়ান ব্যবহার যেটা আছে, নাম নফকা যেটা আছে সঠিকভাবে দিতে পারবে না, তার শক্তিও নাই ওরকম, এবং ফিতনা হওয়ার আশঙ্কা আছে, পারিবারিক ফিতনা, স্ত্রীর দিক দিয়ে ফিতনা হওয়ার আশঙ্কা আছে, এবং ফ্যাসিলিটিগত দিক দিয়েও ফিতনা আছে। তাহলে এই সময় তার বিবাহ না করা এটাই হলো উত্তম হবে। কেন? এই জায়গার মধ্যে কোরআন বলেছে ওয়া ইন খিফতুম আল্লাহ তাদিলু ফাওয়াহিদা, যদি আশঙ্কা করো সমস্যাগুলো, এই সমস্যাগুলোর আশঙ্কা হয়, তাহলে তোমরা একটা বিবাহের মধ্যেই যথেষ্ট থাকবা। তাহলে অনুমতি দিয়েছে শুধুমাত্র, তো অনুমতি দেওয়া জিনিস এইটার থেকে অনেক সময় অনুমতি দেওয়া জিনিস থেকে বিরত থাকা এটাই অনেক উত্তম, অনেক উত্তম। আচ্ছা বলেন, গরুর চামড়া খাওয়া এটা জায়েজ না? অনুমতি আছে না নাই? জায়েজ তো, গরুর চামড়া খাওয়া কি জায়েজ। কিন্তু আমি হুজুর যদি খাই, দেখা যাবে যে আপনারা অবশ্যই কিন্তু বলবেন যে চামড়া হুজুর কিংবা চামড়া খাওয়া হুজুর, তাই বলবেন না? বলবেন কিন্তু এইরকমই। সুতরাং এই জিনিসটা আমার অনুমতি থাকলেও আমাকে এখানে এড়িয়ে চলাটাই আমার জন্য উত্তম, কোনো ফিতনাও নাই যে কিন্তু এই জায়গায়। কিন্তু মানুষ একটা এইরকম কথা বলবে, মানুষের একটা ঘৃণা আসতে পারে, সুতরাং এখানে অনুমতি থাকার পরেও আমার জন্য স্থান কাল পাত্র ভেজে আমার এই কাজ থেকে বিরত থাকাটা আমার জন্য উত্তম। সে জায়গায় যদি ওই রকম জুলুমের আশঙ্কা থাকে, দ্বিতীয় বিবাহের মধ্যে গিয়া দেখি যে প্রথম বিবাহ স্ত্রীর কারণে অনেক ফিতনা হয়ে যাবে, যেই দেশের মধ্যে এইরকম মনে করে মানুষ, সুতরাং এই দেশের মধ্যে এইরকম দ্বিতীয় তৃতীয় বিবাহ থেকে এড়িয়ে থাকা চলা এটাই হবে উত্তম। বিশেষ করে মুক্তাদা যারা হবে, যারা মুত্তাবা হবে, যারা ইমাম হবে, যাদেরকে মানুষ ফলো করে, তারা এই সমস্ত কাজ থেকে বিরত থাকায় তাদের জন্য উত্তম হবে। এই জন্য সর্বোপরি এই ব্যাপারে ফুকায়ে একরাম, আমাদের এই ভারত উপমহাদেশের উলামা একরামের সিদ্ধান্ত হলো যে আমাদের দেশে যখন প্রথম বিবাহ হয় তখন ওই মেয়েটাও মনে করে যে আমার হাজবেন্ড মানে আমার, এখানে আমার হাজবেন্ড অন্য কোনো বিবাহ করবে না, এবং শ্বশুর শাশুড়িরাও বুঝে এটা যে আমার জামাই মানে আমার জামাই, তাই কিনা? কিন্তু আরবে কিন্তু তা না। আরবে যখন বিবাহ হয় তখন ওই নারীটাই মনে করে যে আমার স্বামী আরো একটা বিবাহ করবে, ওই শ্বশুর শাশুড়িরাও মনে করে আমার এই জামাই আরো 2-4টা কি করবে,
2-3টা বিয়ে করবে, এরকম একটা মনোভাব থাকে। এই জন্য আমাদের ভারত উপমহাদেশের উলামা একরামের সিদ্ধান্ত হলো যে ওই দেশগুলোতে ওনাদের জন্য এগুলো করা কোনো সমস্যা নাই, ওটা উত্তম। আমাদের দেশে যেহেতু এইরকম, সুতরাং এগুলোর থেকে এড়িয়ে চলাই উত্তম হবে। হ্যাঁ, একটা কথা আমরা বলে থাকি, দ্বিতীয় বিবাহের জন্য স্ত্রীর কাছে অনুমতি নেওয়া লাগবে কিনা, প্রথম স্ত্রীর কাছে অনুমতি নেওয়া লাগবে কিনা, দ্বিতীয় বিবাহ যে করব এর জন্য প্রথম স্ত্রীর কাছে অনুমতি নেওয়া লাগবে কিনা। তো যেহেতু শরীয়ত এখানে ওই রকম অনুমতি নেওয়ার কোনো কিছু বলেনি, এই জন্য দ্বিতীয় বিবাহ যদি কেউ করে ফেলে, প্রথম স্ত্রীর কাছে অনুমতি নেয়নি, তাহলে বিবাহ শুদ্ধ হয়ে যাবে, বিবাহ শুদ্ধ হয়ে যাবে। কিন্তু শরীয়ত বলেছে ওটা শুধুমাত্র জায়েজ, অনুমোদিত। সুতরাং ফিতনা ফাসাদ আশঙ্কা থাকলে ওগুলোর থেকে এড়িয়ে চলাটাই উত্তম হবে। এই জন্য বলে যে যদি দ্বিতীয় বিবাহ কেউ করতে চায়, তাহলে উত্তম হলো প্রথম স্ত্রীর কাছ থেকে অনুমতি নেওয়া, যাতে করে ফিতনা না আসে।